আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লারাভেল 12 বা লারাভেল 12 কিভাবে আপনি উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করতে পারেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখব একদম শুরু থেকে। প্রথমেই লারাভেলের রিকোয়ারমেন্ট হচ্ছে লারাভেল যদি আপনি ইনস্টল করতে চান আপনার কম্পিউটারে পিএসপি ইনস্টল থাকতে হবে। প্রথমত আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন XAMPP লিখে সার্চ দিলে আপনার এখানে যে সার্ভারটা আসবে এই সার্ভারটা এটার মধ্যে আপনি এটা ইনস্টল করলে জাস্ট এটা ডাউনলোড করবেন আপনার কম্পিউটারের জন্য। ডাউনলোড করার পরে জাস্ট ইনস্টল করে দিবেন। লারাভেল 12তে পিএসপি 8.2 রিকোয়ার্ড, 8.2 থেকে আপনি ইনস্টল করতে হবে। তো যেহেতু আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করে দিবেন। আরেকটা সার্ভার আছে সেটা হচ্ছে WAMP ওয়াম সার্ভার। হ্যাঁ, ওয়াম সার্ভারে এটা আপনি ইনস্টল করতে পারেন। এই দুইটা সার্ভারে যে কোনো একটা আপনি ইনস্টল করবেন। তা আমি আমার কম্পিউটারে যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে ইঞ্জিনেক্স, তারপরে হচ্ছে পিএসপি মাইএসকিউএল আর হচ্ছে পিএসপি মাইএডমিন, এইটা ইনস্টল করেছি। আপনারা যদি এই আমার যে কনফিগারেশন বা আমার যে সার্ভারটা আমি ইনস্টল করেছি সেই সার্ভারটা যদি আপনারা ইউজ করতে চান বা সেই সার্ভারটা কিভাবে ইনস্টল করে যদি জানতে চান তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে পারেন। আমার চ্যানেলে চলে আসবেন, প্লে লিস্টে ক্লিক করবেন, দেন এই যে প্লে লিস্টটা ওয়েব সার্ভার যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টের মধ্যে আপনারা এই সার্ভার আমি যে সার্ভারটি ইনস্টল করছি এটার টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো এখানে কি কি করা আছে, ইঞ্জিনেক্স হচ্ছে একটি পাওয়ারফুল ওয়েব সার্ভার। NGINX ইঞ্জিনেক্স লিখে যদি সার্চ দিয়ে আপনারা এটা যে পেয়ে যাবেন। এটা হচ্ছে কি যে খুবই পাওয়ারফুল একটা ওয়েব সার্ভার। তো এখানে প্রত্যেকটার মধ্যে ইউজ করা হয়েছে অ্যাপাচি। তো এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার বিষয়ে গেল। এখন যদি আপনি লারাভেল ইনস্টল করতে চান আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি কম্পোজার ইনস্টল বা কম্পোজার লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পাবেন যে কম্পোজার getcomposer.org। এখানে আপনি যাবেন, দেন আপনারা কি করবেন, যেহেতু আপনি ইউজ করতেছেন উইন্ডোজের জন্য জাস্ট এইখান থেকে যে রান কম্পোজার setup.exe ফাইল এটাকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। ফার্স্টে আপনি সার্ভার ইনস্টল করবেন, দেন আপনি সার্ভারটাকে রান করাবেন। রান করানোর পর কম্পোজার setup.exe এটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এই হচ্ছে আপনার আপনার লারাভেল ইনস্টল করার জন্য প্রি রিকোয়ার্ড যেই কনফিগার আছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসেন আমরা চলে যাব লারাভেলের ওয়েবসাইটে চলে গেলাম। এখানে যদি আমরা যাই দেখব যে এটা হচ্ছে কি লারাভেলের বর্তমান ওয়েবসাইট, আপডেট ওয়েবসাইট। এটা আমরা ডকুমেন্টেশনে চলে যাব, এখান থেকে আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখব। দেখেন এখানে ভার্সন দেওয়া আছে লারাভেল 12.x। তো এখানে আপনার ফার্স্টে যে ইনস্টলেশন করবেন এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি এত কিছু দেখলাম না, জাস্ট ইনস্টলিং পিএসপি এন্ড লারাভেল ইনস্টলার এখানে চলে গেলাম। তো এইখানে দেখতে উইন্ডোজ পাওয়ারশেল হিসেবে দেখাচ্ছে। আপনারা যদি আপনারা আপাতত এই কমান্ডটা ইগনোর করতে পারেন। আমি যেহেতু কম্পোজার অলরেডি ইনস্টল করে ফেলছি তো আমরা এইটাকে নেব, জাস্ট এটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ফাইল এক্সপ্লোরারে এবং এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। দেন আমরা এইখানে মাউস পয়েন্টার রেখে লিখব cmd, দেন ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এরকম একটা কমান্ড পোর্ট ওপেন হবে, মানে কমান্ড টার্মিনাল বলেন, এটা ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট রাইট বাটনে ক্লিক করলে আপনি ওই যে যেই লাইনটা আপনারা লারাভেলের ওয়েবসাইট থেকে কপি করছিলেন সেটা এখানে চলে আসবে। দেন ইন্টার চাপ দিলে এটা প্রসেসটা শুরু হবে। আচ্ছা, তো আমাদের কম্পোজার যে লারাভেল ইনস্টলার ছিল, লারাভেল ইনস্টলারটা আপগ্রেড হয়েছে। আমার এখানে আগেই ইনস্টল দেওয়া ছিল। আপনার যদি ইনস্টল দেওয়া না থাকে নতুন করে ইনস্টল হবে। আমার যেহেতু ইনস্টল দেওয়া ছিল আগে, সেই কারণে কি করছে এটা আপগ্রেড করছে। জাস্ট ভার্সন ছিল
5.14, এখন হচ্ছে 5.14.1। এটা ইনস্টল হয়ে যাবে। দেন তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আপনি লিখবেন লারাবেল নিউ, NEW। দেন আপনি আপনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের একটা নাম দিবেন, মানে যে কোনো নাম দিতে পারেন। আমরা দিলাম লারাবেল 12। জাস্ট আমরা এই নামটাই দিলাম, লারাবেল 12 নামে আমরা এই প্রজেক্টের একটা নাম দিলাম। এখন যদি আমি ইন্টার চাপ দেই, আমাকে লারাবেল ইনস্টলেশন শুরু হবে। লারাবেল কিভাবে ইনস্টল হচ্ছে এখন শুরু হবে। এখন দেখেন এইখানে আপনি চয়েস করবেন আপনার স্টার্টার কিট, আপনি লারাবেলের সাথে কোন ইউআইটা আপনি ইউজ করতে চাচ্ছেন। এখানে ইউআই বলতে বোঝাচ্ছে, স্টার্টার কিট বলতে একটা লাইব্রেরি, যে আপনি এখানে যে লাইব্রেরিটা ইউজ করবেন সেটা হচ্ছে রিঅ্যাক্ট, ভিউ, লিভার অথবা নান। নাম দিলে আপনার কোনো লাইব্রেরি ইউজ হবে না, কোনো স্টার্টার কিট ইউজ হবে না। এখানে আপনি যা কিছু সব ম্যানুয়ালি করতে হবে। যেহেতু আপনি এখানে ইনস্টল করতেছেন, আপনার চয়েস মতো আপনি এখানে দিতে পারেন যে আপনি কোনটা ইনস্টল করবেন। আমি যদি রিঅ্যাক্ট দিই তাহলে রিঅ্যাক্টের স্টার্টার কিট ইনস্টল হবে, আমি যদি ভিউ দিই তাহলে ভিউ এর স্টার্টার কিট ইনস্টল হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম যে ভিউ দিলাম, BUE। ভিউ দিয়ে জাস্ট আপনি ইন্টার দিবেন। ভিউ দিয়ে ইন্টার দিলে তারপরে স্টেপে চলে যাবে। এখানে তো উইথ অথেন্টিকেশন প্রোভাইডার ডু ইউ প্রেফার, আপনি কোন ধরনের অথেন্টিকেশন প্রেফার করতেছেন। তো আমি সাধারণত লারাবেলটাই প্রেফার করব, যে আপনি লারাবেলটা ইনস্টল করেন। তাহলে লিখবেন লারাবেল লিখে জাস্ট ইন্টার দিবেন, তাহলে কি হবে, আপনার পরের স্টেপে চলে যাবে। দেন হুইচ টেস্টিং ফ্রেমওয়ার্ক ডু ইউ প্রিফার, আপনি কোন ধরনের টেস্টিং ফ্রেমওয়ার্কটা প্রিফার করেন। আমি সাধারণত PHP ইউনিটটাকেই প্রিফার করি, আপনাদের ইচ্ছা আপনারা কোনটা প্রিফার করবেন। আমি জাস্ট 1 দিয়ে এন্টার দিলাম। দেন আমার যে প্রসেসটা সেটা হয়ে যাচ্ছে। এখন ক্রিয়েটিং ভিউ স্টার্টার কিট, আবিজাবি অনেক কিছু আছে যাদের যে কনফিগার, এগুলো হবে। তো এগুলি হতে হতে আমরা লারাবেল 12 এই নামে আমাদের কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি PHP MyAdmin চলে গেলাম, আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, তো লারাবেল 12 নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেসের নাম দিলাম লারাবেল 12। এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট, জাস্ট লারাবেল এর নামটা দিলাম, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তাহলে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা অপেক্ষা করতে থাকি যে এটা ইনস্টলেশন শেষ হবে। ওকে, এখনো হচ্ছে যে আমি npm ইনস্টল এই কমান্ডটা চালাবো কিনা। আমি ইয়েস দিয়ে দিলাম, ইয়েস, দেন এন্টার। ওকে, তো আমাদের এই প্রজেক্টটি রান হয়ে গেছে। এখন ইনস্টল করেছিলাম কোথায়, ডেস্কটপের মধ্যে। আমরা এই কমান্ড টার্মিনালটাকে অফ করে দিলাম, কেটে দিলাম, এবং আমরা চলে গেলাম আমাদের ডেস্কটপে। তো আমরা ডেস্কটপের মধ্যে দেখতে পাচ্ছি যে লারাবেল 12 নামে আমাদের এখানে একটি ডিরেক্টরি ওপেন হয়েছে। তো এটা যদি আমি আমার কোড এডিটরে ওপেন করি, VS কোড এটাকে ওপেন করলাম, দেন আমাকে এখন env যে ফাইলটা আছে তার মধ্যে আমাকে কি বলে ডাটাবেস কনফিগারেশন, এটা আমাকে এখানে দিতে হবে। তো আমাদের যে ডাটাবেস বিডি কানেকশন, এটা হবে MySQL, দেন এটার হোস্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে লারাবেল 12, দেন রুট 1 2 3 4। তো এগুলিকে আমি জাস্ট আনকমেন্ট করে দিলাম। দেন সেভ দিয়ে আমরা কি করব, এখন এটাকে রান করাবো। এটাকে রান করানোর জন্য আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারি। আমরা একটা নিউ টার্মিনাল নিলাম, আর এই টার্মিনালের মধ্যে আমরা লিখে দিলাম যে npm run dev, এটা লিখলাম। দেন আরেকটা কমান্ড আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে যে php artisan serve,
সার্ভ। তো এই কমান্ডটা লেখার পরে আমাদের কিন্তু লারাভেল যে সার্ভারটা আছে সেই সার্ভারটা রান হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ব্রাউজ করি যে লোকাল হোস্ট 8000 পোর্টে রান হয়েছে, আমরা 8000 দিলে আমরা দেখতে পাবো যে আমাদের লারাভেলের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি এখানে রান হয়ে গেছে। ওকে, তো এই যে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাইগ্রেশন করি নাই, মাইগ্রেশন না করার কারণে এই এররগুলো দিচ্ছে। তো আমরা এখানে যেই আরেকটা কমান্ড পোর্ট বা আরেকটা টার্মিনাল নিলাম, এই টার্মিনালের মধ্যে লিখব পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। জাস্ট এই কমান্ডটা দেওয়ার পরে এটা রান হয়ে গেল। দেন আমরা এটাকে রিলোড দিই। এরর ইজ গন। তো আমাদের যে লারাভেলের যে প্রজেক্ট লারাভেল 12 সেই প্রজেক্টটি আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পারলাম। তো যারা এই প্রথম থেকে এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, আমি আশা করি আপনারা সকলেই এই লারাভেল 12 ইনস্টল করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।